আজকের গল্প কি হবে? অভিশপ্ত তালগাছ। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। তালের বড়া বা তালের রস খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু জনমানবহীন প্রান্তরে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ একটা তালগাছ যে কতটা ভয়ানক হতে পারে তা এই গল্পটা না শুনলে বুঝবেন না। গল্পের নাম রক্তচোষা তালগাছ। নিস্তব্ধ দুপুর। গ্রামের শেষ প্রান্তে বিশাল এক দিঘি, আর তার পাড়েই দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত তালগাছটি। গ্রামবাসী বলে গাছটার বয়স ১০০ বছরেরও বেশি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই গাছে কখনো কোনো পাখি বাসা বাঁধে না। দুপুরের কড়া রোদেও যখন চারপাশ নিঝুম হয়ে যায়, তখন ওই গাছের নিচে গেলে মনে হয় কেউ যেন ফিসফিস করে কথা বলছে। সোহেল ছিল শহরের ছেলে, এসব ভূত প্রেতে তার বিশ্বাস নেই। বাজি ধরে সে ঠিক করল অমাবস্যার রাতে ওই তালগাছের নিচে ১ ঘন্টা বসে থাকবে। অমাবস্যার রাত। রাত তখন ১২টা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সোহেল একটা টর্চ আর মোবাইল নিয়ে গাছের নিচে গিয়ে বসল। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ সোহেলের মনে হলো ওপর থেকে কি যেন একটা সুরসুর করে তার কাঁধে নামছে। টর্চ জ্বালাতেই দেখল কিছুই নেই, শুধু একটা তাল পাতা বাতাসে নড়ছে। কিন্তু বাতাস তো বইছে না, তবে পাতা নড়ছে কেন? হঠাৎ ওপর থেকে একটা ভারী শব্দ হলো, ধপ। একটা তাল পড়ল সোহেলের ঠিক পাশে, কিন্তু আশ্চর্যের বিষয় তালটা কুচকুচে কালো, আর তার থেকে চটচটে লাল রঙের কি যেন বেরোচ্ছে। সোহেল টর্চ মারতেই তার রক্ত হিম হয়ে গেল। ওটা তাল নয়, ওটা ছিল একটা মানুষের কাটা মাথা। ভয়ে চিৎকার করতে গিয়েও সোহেল দেখল তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সে পালাতে চাইল, কিন্তু দেখল তার পা দুটো মাটির সাথে আটকে গেছে। তালগাছের শিকড়গুলো সাপের মতো মাটি ফুঁড়ে বেরিয়ে এসে তার পা পেঁচিয়ে ধরেছে। সোহেল ওপরের দিকে তাকালো, দেখল তালগাছের মাথায় বসে আছে লম্বা লম্বা হাড় গিলে হাতওয়ালা একটা মূর্তি। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। মূর্তিটা গাছের ওপর থেকে ঝুলে নিচে নেমে আসছে, তার লম্বা জিভ দিয়ে লালা ঝরছে। পরদিন সকালে গ্রামের মানুষ দিঘির পাড়ে গিয়ে সোহেলকে আর খুঁজে পায়নি। শুধু দেখা গেল তালগাছটা আগের চেয়ে অনেক বেশি সতেজ আর সবুজ হয়ে উঠেছে, আর গাছের গোড়ায় পড়ে আছে সোহেলের সেই টর্চ লাইটটা, যার কাঁচটা একদম চুরমার হয়ে গেছে। আজও যদি আপনি নির্জন কোনো তালগাছের নিচে যান এবং হঠাৎ আপনার কাঁধে ঠান্ডা কিছু স্পর্শ করে, তবে ভুলেও পেছনে তাকাবেন না। হয়তো সেই অভিশপ্ত গাছটি তার পরবর্তী শিকার খুঁজে চলেছে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।